ডিমের চপ বলতে সাধারণত আমরা কম-বেশি সকলেই কিন্তু সিদ্ধ ডিম দিয়ে তৈরি করাকেই বুঝে থাকি। কিন্তু আজকে আমি আপনাদেরকে এই রেসিপি একদমই ভিন্ন রকমভাবে তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদেরকে ভাজা ডিমের চপের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে ৩ টি ডিম নিয়ে নিয়েছি এবং আমি ডিমগুলোকে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি ৩ টি ডিমকে ফেটিয়ে নিয়েছি। এখন এর ভেতরে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, ১/২ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মসলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব। তো দেখুন আমার এটা কিন্তু অলমোস্ট মিক্সড করা হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরো কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারেন। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে এখন আমি হালকা গরম করে নিয়ে এর ভেতরে আমি ডিমটা দিয়ে দিব। একদম ইজিলি কিন্তু এই ডিমটা হয়ে যায়। আমরা সাধারণত যেভাবে ডিম ভাজা খাই, সেভাবেই কিন্তু আমি এটাই করছি। আপনারা নিশ্চয়ই প্রসেসটা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি ৩ থেকে ৪ মিনিট এভাবে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এটাকে এপাশ থেকে ওপাশ করে দেব। দেখুন ডিমের কালারটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি এপাশ করে দিচ্ছি। দেখুন এই পাশের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো দেখুন আমার এই ডিম ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে এভাবে আমি এখন কেটে নিচ্ছি। আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরো ছোট বা আরো বড় করে কেটে নিতে পারেন। আমি সব ভিডিওতেই বলি আপনারা আপনাদের পছন্দ মতো সবকিছুই করবেন। তো দেখুন আমার ডিমগুলো কিন্তু স্লাইস করা হয়ে গিয়েছে। এখন এদিকে আমি একটা বাটির ভেতরে ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দুটোই দিতে পারেন বা যেকোনো একটিই দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/4 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, চাট মসলা। চাট মসলা এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এবং দিয়ে দিয়েছি এখানে আদা বাটা এবং রসুন বাটা। এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ করে এবং সর্বশেষ দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন এখানে একটু পানি দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। অবশ্যই খেয়াল রাখবেন এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। একদম মিডিয়াম হবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিব। অল্প, অল্প করে পানি দিয়ে করার ট্রাই করবেন তাহলে এটা খুবই ভালো হবে। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এদিকে আমি একটি ডিমের স্লাইস নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ব্যাটারের ভিতরে এভাবে ডিপ করে নিচ্ছি বা ফোল্ড করে নিচ্ছি। দেখুন আপনার প্রসেসটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলার ভিতরে আমি যে প্যানটা দিয়েছিলাম সেটার ভিতরে একে, একে আমি সবগুলো ভাজা ডিমের চপ এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ইজিলি আমি আপনাদেরকে এটা করে দেখানোর ট্রাই করছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একদম কিন্তু ইজিলি আপনার মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, মানে যখন আপনারা বুঝতে পারবেন যে এটা মুচমুচে হয়ে গিয়েছে, তখন আপনারা এটাকে উঠিয়ে নিবেন। মানে ৪ থেকে ৫ মিনিট ভাজলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কালারটা। তো এইভাবে কিন্তু একে, একে আমি সবগুলোই ভাজা ডিমের চপ তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং অনেকটাই কিন্তু ফুলকো হয়েছে, মুচমুচে হয়েছে। কেউ ফার্স্ট এ খেলে বুঝতেই পারবে না যে এটা ভাজা ডিমের চপ। আপনারা যদি সিদ্ধ ডিমের পরিবর্তে এভাবে কাউকে ভাজা ডিমের চপ খাওয়ান, তাহলে কিন্তু সে রীতিমতো অবাক হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার এই ডিমের চপটি বাসায় ট্রাই করতে পারেন। একদম ইজিলি এই রেসিপিটি আপনারা বিকেলে স্ন্যাকস হিসেবে চায়ের সাথে খেতে পারেন। তো এই ছিল আজকে আমার
ভাজা ডিমের চপের খুবই মজাদার এবং সহজ এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।